اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها। হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া দান করুন এবং তা পরিশুদ্ধ করুন। আপনি তা পরিশুদ্ধ করার সর্বোত্তম। নফসকে কিছুক্ষণ অপেক্ষা করান, এমনকি শুধুমাত্র এক গ্লাস পানি হোক না কেন, পানি পান করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করান। এর মাধ্যমে বলা হয়, তুমি প্রভু নও, তুমি দাস, তোমাকে অপেক্ষা করতে হবে। এই কাজটি ছোট্ট মনে হলেও বাস্তবে এটি আমাদের বড় কাজ নিয়ে আসার বৃত্তি তৈরি করতে পারে। ব্যায়ামের কথাই ধরুন, আসলে কোন জিনিসটা আমাদের ব্যায়াম করা থেকে বিরত রাখে? ব্যায়াম করা ভালো, এটা তো প্রত্যেকেই জানে। তাও কেন এত মানুষ নিয়মিত ব্যায়াম করতে পারছে না? কারণ আমাদের নফস ততক্ষণাৎ মোটিভেশন দিচ্ছে। আপনি সোফায় বসে আছেন, আপনি টিভি দেখছেন, আপনি বিশ্রাম নিচ্ছেন, এই আরামটা সে ত্যাগ করতে চাচ্ছে না। অথচ আপনি একবার ব্যায়ামের পোশাক পরে ফেললে, জুতো জোড়া পায়ে দিয়ে ফেললে, ব্যায়াম করার যে মানসিক বাধা তা বহু অংশে কমে আসে এবং ব্যায়াম করার পর নফস নিজেই তা উপভোগ করে। আরেকটি উদাহরণ হল আপত্তিকর বস্তু দেখা। এটা বর্তমানে গুরুতর ব্যাধি, বিশেষ করে পুরুষদের জন্য। যারা এই কাজে লিপ্ত হয় তারাও জানে এটি একটি খারাপ কাজ এবং এই কাজে লিপ্ত হওয়ার পর তাদের মধ্যে প্রবল অনুশোচনাবোধ কাজ করে। কিন্তু তারা নফসের দাস হয়ে যাওয়ায় দুর্বল একটি মুহূর্তে তারা এক প্রকার অক্ষমতা অনুভব করে। অবাক করার বিষয় হল, আমাদের নফস নিজেই এক পোষা কুকুরের মতো। আমরা তাকে যেভাবে ট্রেনিং দেব সে সেভাবে আচরণ করবে। আমরা তার প্রতিটি চাহিদা তাৎক্ষণিক মেটাতে পারলে সে নিজেকে মালিক, আমাদেরকে দাস বলে ভেবে থাকে। কিন্তু আমরা যদি তাকে কৌশলগতভাবে নির্দিষ্ট কিছু দাবি থেকে বঞ্চিত করি, তাহলে সে প্রথমে অস্থিরভাবে আচরণ করতে থাকলেও অবশেষে পোষ মানতে বাধ্য। যারা নিয়মিত ব্যায়াম করে তাদের জন্য ব্যায়াম করতে যাওয়া সহজই হয়ে যায় না, বরং তারা তা প্রচণ্ড রকম উপভোগ করে। ব্যায়াম করার ফলে শরীরে যে এন্ডোরফিন অনুভব হয়, তার কারণে মানুষ তা এক প্রকার প্রফুল্লতার অনুভব করে। নফস তখন সেই প্রফুল্লতার স্বাদ পেয়ে যায় এবং ধীরে ধীরে সে সেটাকেই চাইতে থাকে। এই অভ্যেস গড়ে তোলার আগ পর্যন্ত নফসের মনে হতো শোভায় বসে থাকা কতই না আনন্দের। এই একই বিষয় ঘটে আমাদের আধ্যাত্মিক বিষয়ের সময়। আপনি প্রতিদিন 10 মিনিট কোরআন পড়তে যাবেন। যদি কোরআন পড়ার অভ্যেস না থাকে, তাহলে আপনার নফস আপনার বিরুদ্ধে ঘোর বিরোধিতা করবে। কিন্তু আপনি 2 ঘন্টা একটা নাটক দেখার কথা ভাবুন, নফস বলবে এই 2 ঘন্টা কিছুই না। নফস বলবে এই 2 ঘন্টার চেয়ে 10 মিনিট অনেক বেশি কঠিন, কারণ প্রথমটা স্বাদ পেয়ে এসেছে বহুদিন ধরে এবং সেই অভ্যেসে সে আসক্ত হয়ে গেছে। অথচ আপনি যদি ব্যায়ামের মতো প্রতিদিন কোরআন পড়েন, তাহলে আপনার নফসই বলবে যে আজ তো কোরআন পড়া হলো না। এবং সম্ভবত সবচেয়ে নফসকে নিয়ন্ত্রণে রাখার সহজ উপায় হল রোজা রাখা। রোজা রাখার সময় আমার নফস বলে, আমার তো এখন পানি খাওয়ার সময়, খাওয়া দাওয়া করার সময়। কিন্তু আপনি বলেন না, নফসকে সরাসরি না বলছেন না, বলছেন সবই হবে, কিন্তু তুমি বললে না, বরং আল্লাহ যখন আদেশ করেছেন তখন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বিয়ে করার কথা বলেছেন এবং যারা বিয়ে করতে পারে না তাদেরকে বেশি